আসসালামু আলাইকুম। এডুকেশন অ্যাম্বিশন একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইসহাক। পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অর্থকলি। আমি আজকে এই নাউন নিয়ে কথা বলবো। তো নাউন, আমরা ক্লাস টু থেকে নাউন পড়ে আসছি। তো নাউন 4 প্রকার 5 প্রকার নিয়ে অনেক মতবাদ আছে। তো আজকে নাউন নিয়ে A to Z বেসিক আলোচনা করব। নাউন কত প্রকার, কি কি ভাগ আছে, সব একসাথে পড়বো। তো নাউন নাউন কাকে বলে? নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কোনো কিছু সমষ্টি, অবস্থা অথবা গুণের নাম বোঝায় তাকে বলা হয় নাউন। নাউন 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট। তবে আমরা আজকে ভিন্ন উপায়ে নাউন চিনব, নাউনকে জানব। নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কোনো কিছু সমষ্টি, অবস্থা বা গুণের নামকে বোঝায় তাকে নাউন বলা হয়। তো নাউন বিষয়টা হচ্ছে এটা দ্বারা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো পদার্থ হতে পারে, জড় পদার্থ হতে পারে, কোনো সংখ্যা হতে পারে, সমষ্টি হতে পারে, মানে যে কোনো কিছুর নামকে বোঝালে ওইটা নাউন হতে পারে। সেটা মানুষের নাম, পশুর নাম, যে কোনো নাম। আবার নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। নাউনের দুই ভিত্তিতে, একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যতা ভিত্তিতে আর হচ্ছে গণনা ভিত্তিতে। তো ইন্দ্রিয় গ্রাহ্যতা ভিত্তিতে নাউন 2 প্রকার, আবার গণনা ভিত্তিতেও নাউন 2 প্রকার। ইন্দ্রিয় গ্রাহ্যতা ভিত্তিতে নাউন 2 প্রকার, একটা হচ্ছে কংক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর গণনা ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কাউন্ট আর একটা হচ্ছে নন কাউন্ট। তো এখন আমরা ইন কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, কাউন্ট, নন কাউন্ট। ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউন 2 প্রকার, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। এখানে শুধু অ্যাবস্ট্রাক্ট একটাই, অ্যাবস্ট্রাক্ট কোনো প্রকার বা শ্রেণী বিন্যাস নাই। কনক্রিট আবার 4 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। গণনা ভিত্তিতে নাউন 2 প্রকার, একটা হচ্ছে কাউন্ট আর একটা হচ্ছে নন কাউন্ট। কাউন্ট আবার 3 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ। নন কাউন্ট 2 প্রকার, ম্যাটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো কাউন্ট কাউন্ট 3 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ। প্রপার নাউন কোনো কিছু নামকে প্রপার নাউন বলা হয়। এটা হচ্ছে ইন্দ্রিয় ধার্যতার উপর ভিত্তি করে আর এটা হচ্ছে গণনার উপর ভিত্তি করে। ইন্দ্রিয় ধার্যতার উপর দুই ভিত্তি করে আমরা নাউনকে ভাগ করে, দুটি ভাগ ভাগ করে। একটা হবে কনক্রিট নাউন আর একটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আমার 4 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। আর গণনা ভিত্তিতে যদি নাউনকে কাউন্ট করি, তো একটা কাউন্ট আর একটা নন কাউন্ট। গণনা ভিত্তিতে নাউন আবার 2 প্রকার, একটা কাউন্ট আর একটা হচ্ছে নন কাউন্ট। কাউন্ট নাউন হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ। আর নন কাউন্ট হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। তো কাউন্ট বলতে যা গণনা করা যায়। প্রপার প্রপার যেগুলো নাম বোঝায়। কমন যে নাউনগুলো দ্বারা ওই সাধারণ কোনো কিছুকে বোঝায়, যেমন হইতে পারে ম্যান, ফ্লাওয়ার। কালেক্টিভ নাউন যা দ্বারা একটি সমষ্টিকে বোঝায়, একটি গ্রুপ বোঝায়। হতে পারে সেটি মানুষের একটা গ্রুপ, যেমন হতে পারে টিম, আর্মি। তারপর নন কাউন্ট যেগুলো গণনা করা যায় না, যেমন হতে পারে পানি, ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। হইতে পারে চাল, ডাল, যেগুলো গণনা করা যায় না। তো যদি বলে 1 কেজি চাল, এখানে কয়টা চাল আছে ওইটা তো আমরা গণনা করতে পারবো না। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এমন নাউন যা আর কি আমরা গণনা করতে পারবো না, গণনা করতে পারবো না, দেখতে পারবো না, শুধু অনুভব করতে পারবো। যেমন দয়ালু, স্বাধীনতা, হ্যাপি। তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন আমরা আরো বিস্তারিত পড়বো প্রপার নাউন কাকে বলে। তো আমরা ছোটবেলায় শিখছি কোনো কিছুর নাম কি নাউন বলে, বা অনেকে এটা শিখছি কোনো কিছুর নাম কি প্রপার নাউন বলে। তো আমরা প্রপার নাউনটা আজকে বেশ শিখবো। ক্যাপিটাল লেটার দিয়ে লেখা যায় এমন নির্দিষ্ট কোনো নামকে প্রপার নাউন বলে। তো কি ক্যাপিটাল লেটার দিয়ে লেখা যায় এমন কোনো নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। যেমন হইতে পারে রহিম, হইতে পারে ঢাকা, হইতে পারে গফরগাঁও, ইটিসি। তারপরে প্রপার নাউনের যেহেতু দুইটা দুইটা নিয়ম মনে রাখবো প্রপার নাউন থেকে। ফার্স্ট অফ অল হচ্ছে এরা সবসময় ক্যাপিটাল লেটার থাকবে এদের নামের শুরুতে, ক্যাপিটাল লেটার। 2 নাম্বার, এরা প্লুরাল হয় না, হয় না, এবং এরা প্লুরাল হয় না এবং
এদের নামের আগে আর্টিকেল বসানো যায় না। তো প্রপার নাউন প্রপার নাউন প্রপার নাউনের ক্ষেত্রে দুইটা যে শোনাব, এদের ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, এদের পোলার করা যায় না এবং আর্টিকেল বসানো যায় না। যেমন মনে করেন নর্মালি আর্টিকেল বসানো যায়, কিছু ব্যতিক্রম আছে যেখানে আর্টিকেল বসানো যায়, ওটা আমি বলে দিচ্ছি। তো প্লোরাল, তো আপনি এখানে বলতে পারবেন না রহিমস বা ডাকাস বা গফরগাঁওস বলতে পারবেন না। তো আর্টিকেল বসে কিছু নির্দিষ্ট, যেমন নদীর নাম, তারপরে নদীর নাম আছে, কিছু জায়গার নামে আগে, তারপরে বাস, ট্রেন, বিমান, জাহাজ, এদের নামের আগে ওই যখন আর্টিকেল ইউজ করতে পারবো। নর্মালি নর্মালি প্রপার নাউন আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। তো আমরা নদী, নালা, তারপরে বাস, ট্রেন, এদের নামের আগে আর্টিকেল ব্যবহার করতে পারি। যেমন ধরেন দা পদ্মা বা দা টাইটানিক, এমন। তো আর্টিকেল ব্যবহার করা যায় কিসের আগে, লিখে দিচ্ছি আমি। আছে গ্রন্থের নাম, যে কোনো গ্রন্থের নামের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো। যেমন দা গীতাঞ্জলি, তারপরে নদীর নাম দা পদ্মা, তারপরে হতে পারে বাস, ট্রেন, জাহাজ, মানে সব টাইপ ট্রান্সপোর্ট, বিমান। এক্সাম্পল হতে পারে দা বলাকা বলাকা দা টাইটানিক। তো গ্রন্থের নাম, নদীর নাম, বাস, ট্রেন, জাহাজ, বিমান, অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের আগে আমরা দা ইউজ করতে পারবো। নর্মালি প্রপার নাউন আগে দা বসে না, আর প্রপার নাউনকে প্লুরাল করা যায় না। তো আপনি এখানে পদ্মাকে কোনো পদ্মাস বলতে পারবেন না, বলাকে বলাক্স বলতে পারবেন না, টাইটানিক টাইটানিক্স বলতে পারবেন না। তো এগুলো নাম, নামের আগে নামের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করে আমরা প্লুরাল করতে পারি না। তো পরে নাম হলো কমন নাউন। তো কমন নাউন কি বলতে কি বোঝায়? কমন নাউন দ্বারা কি বোঝায়? কমন নাউন দ্বারা বোঝায় এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম। তো সাধারণ নাম হইতে পারে, যেমন মনে করেন মেন, এখানে বলা আছে মেন। তো মেন কি, এটা কি মেন মানুষ, এটা কি পুরুষ না মহিলা, তা কিন্তু উল্লেখ নাই। হইতে পারে ফ্লাওয়ার, হ্যাঁ ফ্লাওয়ার বলছে, এখানে ফুল বলছে। তো ফুল কি এটা রোজ না লিলি, ওটা বলে নাই, বলছে জাস্ট ফ্লাওয়ার। তো এটা হচ্ছে কমন, মানে উভয়ই হতে পারে বা আরো আদার্স হতে পারে। যেমন ফুল, বিভিন্ন রকম ফুল আছে, শুধু এখানে ফুল বলছে, কিন্তু কোন ফুল, গোলাপ নাকি শাপলা নাকি জবা, কিছুই বলে নাই। তো তখন এটা পড়বো কমনের আন্ডারে। তো কমনের রুলস যদি বলি, এক্ষেত্রে কমন এদিকে প্লোরাল করা যাবে, প্লোরাল করা যায়। যেমন মনে করেন আপনি এখানে ফ্লাওয়ার্স বলতে পারবেন, নিউজ পেপার্স বলতে পারবেন। তারপরে এদের আগে আর্টিকেল ব্যবহার করা যায়,
আর্টিকেল ব্যবহৃত হয়। আর্টিকেল ধরেন বার্ডস, তো বার্ডস হয়েছে কমনের একটি উদাহরণ। তো এখানে পাখি, এখানে দুয়েল কোয়েল নাকি কাক কোনোটাই উল্লেখ নাই। তো বার্ডস বার্ডস তো যেহেতু এক জাতীয় একটি এক মানে পাখির জাতের একটা সাধারণ কে বোঝাচ্ছে, সাধারণ নামকে বোঝাচ্ছে বার্ড। তো বার্ডকে কিন্তু আমরা এস যোগ কইরা বার্ডস প্লুরাল ফর্ম করতে পারি, মানে পাখিগুলো। বা এখানে এ বার্ড একটি পাখি আর্টিকেল ইউজ করতে পারি, বা দা বার্ড পাখিটি ইউজ করতে পারি। তো কমনের ক্ষেত্রে আমরা প্লুরাল আর আর্টিকেল দুটোই ইউজ করতে পারবো। আচ্ছা, কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করে না বুঝিয়ে সমষ্টি আকারে বোঝাবে। মানে এখানে সিঙ্গেল সিঙ্গেল কিছু প্রকাশ না করে তারা সমষ্টি আকারে বোঝাবে। যেমন হতে পারে আর্মি। তো আর্মি যখন বলবো তখন কিন্তু আমরা একজন আর্মিকে বলবো না, আমরা কিন্তু সকল আর্মিকে বলবো। যদি আমরা বলি স্টুডেন্ট, এখানে কিন্তু ক্লাস 1-এর স্টুডেন্টও আছে বা ওই ভার্সিটি স্টুডেন্টও আছে। তো এখানে কিন্তু স্টুডেন্ট বলতে ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে। তো এখানে ছেলে নাকি মেয়ে না কোন ক্লাসের স্টুডেন্ট ওটা কিন্তু ম্যাটার করছে না। তো এরা সমষ্টি আকার প্রকাশ করে। তো এদের এক্সাম্পল তো বলেই দিলাম। আর্মি, স্টুডেন্ট, টিম, প্লেয়ার ইত্যাদি। আমরা যা যা পড়লাম প্রপার নাউন, কমন নাউন আর কালেক্টিভ নাউন, এই তিনটা কিন্তু আমাদের কনক্রিট নাউনের আন্ডারে ছিল। আর ওইখানে কনক্রিট নাউন আন্ডারে আরেকটা ছিল হচ্ছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর যদি আমরা গণনা হিসেবে কাউন্ট করি তাহলে এগুলো হচ্ছে কাউন্টেবল, মানে এগুলোকে আমরা গণনা করতে পারবো। তারপরে যেগুলো আছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু আমরা গণনা করতে পারবো না। ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যাকে আমরা গণনা করতে পারবো না কিন্তু ওজন করতে পারবো, পরিমাপ করতে পারবো, তাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন উদাহরণ কি হতে পারে? ম্যাটেরিয়াল নাউন উদাহরণ হতে পারে রাইস, হতে পারে গোল্ড, হতে পারে ওয়াটার। এমন মানে ম্যাটেরিয়াল নাউন বিষয় হচ্ছে যাকে আমরা ওজন করতে পারবো, পরিমাপ করতে পারবো, কিন্তু গণনা করতে পারবো না। এটা নন কাউন্টেবল। গণনা করতে পারবো এই জন্য নন কাউন্টেবল। তো ওজন পরিমাপ করতে পারবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন কখনো কোনো না কোনো কিছুতে তৈরি হবে। যেমন এখানে আমরা চিনি কিন্তু মনে করেন ম্যাটেরিয়াল নাউন, এটা কিন্তু আমরা ওজন করতে পারি। চিনি কিন্তু দানা কিন্তু আমরা গণতে পারি না, কিন্তু চিনি কিন্তু একটা উপাদান আছে। চিনিতে কাঁচা মাল হলো আখ থেকে চিনি উৎপাদন হয়। তারপরে যদি বলেন ওই স্বর্ণেরও কিন্তু ওই কাঁচামাল আছে। পানির কথা বলে যদি, পানি অনেকগুলো অণু মিলে পানি তৈরি হয়। তারপরে সর্বশেষ যে নাউন আছে ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা আমরা ওজন করতে পারবো না, পরিমাপ করতে পারবো না, শুধু অনুভব করতে পারবো, কল্পনায় নিতে পারবো, সেগুলো হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন যদি বলি লাভ, লাভ আমরা ওজন করতে পারবো না, পরিমাপ করতে পারবো না, দেখতে পারবো না, শুধু অনুভব করতে পারবো। যদি বলি হ্যাপি, মানে আমি খুশি, আমি কি মাপতে পারবো, এটাকে আমি ওজন করতে পারবো, এটা প্রকাশ করতে পারবো, শুধু শুধু প্রকাশ করতে পারবো। তারপরে মনে করেন ফ্রিডম, আমি স্বাধীন। তো এটা তো আমি ওজন করতে পারবো না, পরিমাপ করতে পারবো না, শুধু অনুভব করতে পারবো, কল্পনা করতে পারবো। অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু নন কাউন্টেবল নাউন, এটাকে কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা প্লুরাল করতে পারবো না,
আর্টিকেল আগে আর্টিকেল বসাতে পারবো না, যেমন দা লাভ হবে না, লাভস হবে না, অনেস্ট দা অনেস্ট হবে না, দা দা অনেস্ট হবে না, অনেস্টের সাথে এস যোগ হবে না। তবে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন আগে যদি দা থাকে তখন সেটা কমন নাউন হিসেবে কাজ করে, নাউন হয়ে যাবে। যেমন ব্যতিক্রম নিয়ম যেটা, এই নাউনটা ক্লাস 4 থেকে চাকরি পরীক্ষা, বিসিএস কোশ্চেন, মেডিকেল এক্সাম, সব এক্সামে লাগে, সব এক্সামে বিশেষ করে ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায় নাউন থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর হিউজ পরিমাণ কোশ্চেন আসে। তো এখানে ব্যতিক্রম হচ্ছে দা প্লাস material or abstract দা প্লাস ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট যদি হয় তখন এটা কমনের কাজ করবে, কমন নাউনের কাজ করবে, কমন নাউনের। যেমন যদি আমি দুইটা এক্সাম্পল দেই, দা the gold of South Africa is pure. দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর। তো এই দেখেন এখানে গোল্ড, গোল্ড কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন, তার আগে দা বসছে, তো দা গোল্ড অফ যখন বসছে তখন এই পুরোটা হয়ে যাবে একটা কমন নাউন, তখন এটা কমন নাউনের আন্ডারে। তারপরে আরেকটা এক্সাম্পল যদি দেই, দা দ্য অনেস্টি অফ poor man তো দা অনেস্টি অফ পোর ম্যান, এখানে অনেস্টির আগে আমরা দা বসেছি, তো এই জন্য এটা আমাদের কমন নাউন হয়ে গেছে। তো যখন ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন আগে দা বসবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে, কিন্তু নর্মালি অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউন আগে আমরা দা ইউজ করতে পারবো না। তো এইটুকুই আমাদের আজকে নাউনের কথাবার্তা, যত কথাবার্তা আছে। তো এরপরে আমরা প্রোনাউন পড়ব। তো প্রোনাউন 8 প্রকার: পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, ইনডিফিনিট আর রেসিপ্রোকাল। তো পার্সোনাল প্রোনাউনটা কি? যেটা কোনো পার্সন অর্থাৎ ব্যক্তি বা বস্তু পরিবর্তে বসে তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যেমন আই, শি, হি, ইট, আওয়ার, দে, দেম, হার, হিম। তো এখানে বলি রহিম, রহিমের পরিবর্তে বসতে পারে হি। যদি বলি রহিমা, রহিমের পরিবর্তে বসতে পারে শি। তারপরে যদি বলি ক্যাট, ক্যাটের পরিবর্তে ইট। তো এগুলো হচ্ছে পার্সোনাল, মানে কোনো একটা পার্সনকে ইন্ডিকেট করতেছে। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভটা কি? 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ কোনো কিছু নির্দিষ্ট করবে, যেমন ড্যাট, এটা ডেমনস্ট্রেটিভ। তো 2 নম্বর আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভটা কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে কোনো নির্দিষ্ট করবে, তো যে নাউন বা নাউন ফ্রেজ দ্বারা কোনো নির্দিষ্ট। ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করবে, অর্থাৎ নাউনের পরিবর্তে, নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে যে প্রোনাউন বসে কোনো কিছু নির্দিষ্ট করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। যেমন দিস, এটা দিস মার্কার, তো এটাকে নির্দিষ্ট করছে। তারপর দেশ, দোষ, সাস, নান, নেদার, ইট্রিসি, এটসেট্রা। তো ডেমনস্ট্রেটিভ। 3 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, যেগুলো দ্বারা আমরা প্রশ্ন করতে পারি। কোয়েশ্চেন আছে, যেমন হো, হুইস, হোস, হোম, হোয়াট, ইটসি। মানে এগুলো, এই প্রোনাউনের কাজ প্রশ্ন করা। তারপর আছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনটা কি?
রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে আত্মীয় বা সম্পর্ক, মানে যেগুলো দুইটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করবে তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের উদাহরণ হয়েছে হো, হুইজ, দ্যাট, হুম, হোস, এটসেট্রা। তো এগুলো কি করে? দুইটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তারপরে ডিস্ট্রিবিউটিভ কি? ডিস্ট্রিবিউটর মানে কি? ডিস্ট্রিবিউট মানে কি? বন্টন। তো এরা বন্টন হবে বা ভাগ হয়ে যাবে। তারপরে আছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে সাবজেক্ট আছে, সাবজেক্টকে জোর দেবে, সাবজেক্টকে প্রকাশ করবে, মানে যে প্রোনাউন নিজেকেই প্রকাশ করে বা নিজের উপরে জোরপূর্বক থাকে সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, ইট সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ। তো রিফ্লেক্সিভ সব কারণে সেলফ এই দুইটি ওয়ার্ড থাকবেই, মাস্ট থাকবে। ইনডিফিনিট। ইনডিফিনিট কি? ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট কিছু কথা আছে, যেমন ওয়ান, এনি, সাম, নান, মোস্ট, অল, ফিউ, মেনি, সামথিং। যদি বলি সাম মানে কিছু টাকা, এরকম নির্দিষ্ট নাই, এটা অনির্দিষ্ট, কিছু টাকা। যদি বলতাম 10 টাকা তাহলে এটা নির্দিষ্ট হতো। তো বলছে সাম মানে মানে কিছু। তো এগুলো অনির্দিষ্ট। আর রিসিপ্রোকাল প্রণয়ন। রিসিপ্রোকাল প্রণয়ন কাজ কি? রিসিপ্রোকাল প্রণয়ন হচ্ছে পারস্পরিক কাজ, মানে একে অপরে, একে অন্যের সাথে জড়িত, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। তো এইগুলো মোটামুটি আমাদের প্রণয়ন, এটি প্রণয়ন ধারণা আমাদের ক্লিয়ার থাকা উচিত। তো আজকে আমাদের ক্লাসের সামনে আমরা আজকে দুইটি টপিক পড়ছি, নাউন, প্রোনাউন। তো নাউন পড়ছি, নাউনের ভোকাবুলারি পড়ছি, শ্রেণীবিন্যাস পড়ছি। নাউন দুই শ্রেণীতে বিভক্ত ছিল, একটা হচ্ছে ইন্দ্রিয় দার্য অনুযায়ী আর ওটা ছিল গণন অনুযায়ী। তো ইন্দ্রিয় দার্য অনুযায়ী নাউন ছিল দুই প্রকার, একটা ছিল কনক্রিট নাউন আর ওটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার ছিল, প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। অ্যান্ড গণনা ভিত্তিতে নাউন ছিল দুই প্রকার, একটা হচ্ছে কাউন্ট আর হচ্ছে নন কাউন্ট। তো কাউন্ট যেটা, এটা গণনা করা যায়, গণনা কাদের করা যায়? প্রপার, কমন, কালেকটিভ। আর গণনার অযোগ্য মানে গণনা করা যায় না, নন কাউন্টেবল নাউন যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তারপর তারপর আমরা বললাম প্রোনাউন। প্রোনাউন 8 প্রকার: পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, ইনডিফিনিট, রেসিপ্রোকাল। তো নাউন প্রোনাউন থেকে প্রত্যেক বছর প্রত্যেক অ্যাডমিশন টেস্ট, জব ক্ষেত্রে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, স্কুল কলেজে পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সব জায়গায় কোয়েশ্চেন আছে। ইভেন গত এবার মেডিকেলে এন থেকে কোয়েশ্চেন আসছিলো, এনি কোন প্রোনাউনের অংশ। মেডিকেলে এবারে মনে হয় প্রোনাউন থেকে 2টা কোয়েশ্চেন আসছিল। তো প্রত্যেক বছরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তারপরে বি ইউনিটের অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে নাউন প্রোনাউন থেকে। তাছাড়া স্কুল কলেজে তো আছেই। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমরা অনেক গুরুত্ব দিয়ে পড়বো। সব থেকে বেশি বিষয় হচ্ছে প্রোনাউনের যে উদাহরণগুলো ছিল, এগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো সবাইকে ধন্যবাদ আমার আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।